ভাইরাল সুপার ক্লে দিয়ে তৈরি লোটাস পন্ডটা 24 ঘন্টার মধ্যে এই অবস্থা হইলো কিভাবে সেটা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, দিস ইজ মি শাজনীন আক্তার। সেদিন আমি দারাজ থেকে 2টা ক্লে অর্ডার করেছিলাম, যেটা বর্তমানে খুবই ফেমাস, যেটাকে অনেকে সুপার ক্লে বলে, অনেকে কালার ক্লে বা ফোম ক্লেও বলে। অনেকদিন ধরে আমি একটা লোটাস পন্ড বানাবো, সেজন্য আমি এই ক্লেটা অর্ডার করি। তো লোটাস পন্ড বানানোর জন্য আমি একটা কার্টুন গোল করে কেটে তার চারপাশে গ্রিন কালার ক্লেটা এভাবে লাগিয়ে দেন নীল কালার এবং হোয়াইট কালার মিক্স করে রাউন্ড শেপে এভাবে লাগিয়ে ফেলি মাঝখান দিয়ে। দেন ব্ল্যাক এবং হোয়াইট কালার মিক্স করে এভাবে গোল গোল করে কিছু স্টোন বা পাথর বানিয়ে নিব। বেশ কয়েকটা বানাবো, কারণ এটার চারদিকে এভাবে ঘেরাও করে দিতে হবে। তারপর আমি এখানে আইকা আঠাটা ইউজ করেছি, এটা চারদিকে এভাবে লাগিয়ে তারপর স্টোনগুলো বসিয়ে এখন কিছু গুণা নিয়ে নিব, এই সাইজ করে কেটে চারপাশে গ্রিন কালারের ক্লে লাগিয়ে দেন এখন আমি লিভ বা পাতা বানাবো। লোটাসের যে পাতাটা হয় বড় বড় সেরকম শেপ দিয়ে কেটে তারপরে যে এখানে একটু ছাপ দিয়ে নিচ্ছিলাম, পাতার যে ছাপটা হয়। তারপর এটা গুণার সাথে আটকে দিলাম। ভিডিওতে দেখে যতটা ইজি মনে হচ্ছে, বিষয়টা অত ইজি না, অনেক কঠিন ছিল। তারপর এখানে আমি সেফটি পিন দিয়ে ফুটা করে দেন গুণাটা ঢুকিয়ে লাগিয়ে দিচ্ছিলাম, বাট এটা কিছুতেই লাগতেছিল না। এখানে আপনারা গ্লু গানটা ইউজ করতে পারবেন, অবশ্যই গ্লু গানটাই বেশি ভালো হবে আমার মতে। আমার গ্লু গানটা হাতের কাছে ছিল না, আমি আইকা দিয়ে কাজ সারছি। এখন আমি পিঙ্ক ক্লে দিয়ে লোটাস বানাবো, তো সেজন্য মাঝখানে একটা সবুজ কুড়ির মতো বানিয়ে নিয়েছি। তারপর চারপাশে এখন পিঙ্ক কালারের লোটাসের পাপড়ি বানাবো, এভাবে গোল করে জাস্ট একটু চাপ দিলে এরকম পাপড়ি হয়ে যাবে। কয়েকটা ছোট পাপড়ি বানাবো এবং কয়েকটা বড় পাপড়ি বানাবো। প্রথমে ছোট পাপড়িগুলো ঘেরা দেওয়ার পর বড় পাপড়ি দিয়ে এভাবে একটা লোটাস ফুল বানিয়ে নিলাম। দেন আরো একটা লোটাস ফুল বানিয়েছি অফ ক্যামেরায়। দেন আরো কয়েকটা পাতা বানিয়ে এভাবে সেই কার্টুনের ভিতরে গেঁথে দিলাম। তো এটা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছিল আইকা দিয়ে। আরো কয়েকটা পাতা বানালাম। তারপর এখন আমি একটা ব্যাং বানাবো। তো ব্যাং বানানোর জন্য এরকম গোল গোল করে দেখতেই পাচ্ছেন কিভাবে লাগিয়েছি। এখন আমি একটা কিউট হাঁস বানাবো, সেই কারণে আমি হলুদ কালারের ক্লেটা এভাবে গোল করে নিয়েছি। মাথাটার দিকে একটু চাপা দিয়েছি, নিচটার দিকে একটু চওড়া দিয়ে কমলা কালারের ক্লে দিয়ে আমি একটা নাক বানালাম। দেন 2টা হাত এবং 2টা পা বানাবো, পুরোটাই কমলা কালার দিয়ে। দেন এখন পা লাগানোর পালা, এই যে লাগিয়ে ফেললাম পাটা। হাঁসের মাথার উপর আমি একটা পাতা লাগিয়ে দিয়েছি এবং হাতে একটা কলির মতো বানিয়ে দিয়েছি। এগুলো আমি অফ ক্যামেরায় করে লাগিয়ে দিয়েছি আইকা দিয়ে। দেন মার্কার দিয়ে চোখ, নাক, মুখ বানিয়ে দিলাম হাঁসের এবং ব্যাঙের। তারপর এগুলো আমি ঠিক মতো জায়গা মতো সেট করে নিলাম। দেন আমি এখন এটাকে আরো কিছু পাতা আর কি অ্যাড করেছি। আমি যতটা ইজি ভেবেছিলাম কাজটা অনেক কঠিন আসলে ক্লে দিয়ে কাজ করা। তো ফাইনালি আমার এটা হয়ে গেছে, এখন এটা শুকাতে সময় দিতে হবে। বাট সকালবেলা উঠে দেখি আমার এই শোপিসটার এই অবস্থা হয়ে গেছে। শুকাতে দেওয়ার জন্য আমি এটা বাহিরে রাখছিলাম, আর তেলাপোকা সব খেয়ে ফেলছে, ব্যাঙের চোখ খেয়ে ফেলছে, হাঁসের হাতে যে ফুলটা ছিল সেটা খেয়ে ফেলছে, পাতা খেয়ে ফেলছে। মানে হাসিও আসতেছিল, অনেক কষ্টও লাগতেছিল। এত কষ্ট করে জিনিসটা বানাইলাম আর 24 ঘন্টাও রাখতে পারলাম না। তো আপনারা অবশ্যই সেফ কোনো জায়গায় রাখবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।